পাবে। তাই ওরে পুত্র হনুমান, তাই ওরে পুত্র হনুমান, আমি মনে মনে স্থির করেছি ওই কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জলাভিষেক করবো। মা, মা গো, আমিও তোমার সঙ্গে যাবো মা। ওই কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জলাভিষেক করবো। ওই পুত্র হনুমান, ওরে বাবা, তুই ওই কৈলাসের পথে যেতে পারবি না বাবা, তোর কচি পায়ে ব্যথা পাবে। তা মা হয়ে আমি কেমন করে সহ্য করবো বল বাবা? তা মা হয়ে আমি কেমন করে মা, মা গো, তুমি আমায় দুর্বল করে দিও না মা। আমিও তোমার সঙ্গে কৈলাসের পথে যাবো, আমিও তোমার সঙ্গে কৈলাসের তবে তাই চল বাবা, তবে তাই চল, আমরা মা ছেলে কৈলাসের পথে যাত্রা করি। এদিকে সেই অঞ্জনা ও তার শিশু পুত্র হনুমান তারা কৈলাসের পথে ছুটে চলেছেন। অপরদিকে সেই রাবণের পিতা বিশ্বশ্রমা ও মাতা নিকোষা তারা পরামর্শ করার জন্য করছেন আগমন।
শোনো রে কথা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ও গো স্বামী, ও গো আমার স্বামী দেবতা, আমি আমার পুত্রের মৃত্যু কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না স্বামী। আমি আমার পুত্রের মৃত্যু কথা তোমার মুখ থেকে শোনার কথা, শোনার কথা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি এখন আসি রে কথা, আমি এখন আসি। এখন আমি কি করি? আমার পুত্র রাবণকে আমি কিভাবে অমর করে রাখবো? হ্যাঁ, মনে পড়েছে আমার গুরুদেবের কথা, মনে পড়েছে। কোথায় গুরুদেব? একবার দেখা দিন গুরুদেব। প্রণাম তোমার চরণে গুরুদেব। বলো, বলো পুত্রিনী কথা, ওই অসময়ে ওই কেন করেছো স্মরণ? আপনি তো সবাই জানেন গুরুদেব, আপনি তো সবাই জানেন গুরুদেব, আপনি হলেন দত্ত গুরু শুক্রাচার্য। দত্তদের রক্ষা করাই আমার কাজ। শোনো, শোনো পিকোষা, শোনো, তোমার পুত্র রাবণকে যে অমর করতে হলে তোমায় কাজ করতে হবে। বলো, বলো গুরুদেব, আমি আমার পুত্র রাবণকে কিভাবে অমর করে রাখবো? এই ধরনের মাঝারি তার কিছু উপায় বলো। শোনো পুত্রিনী কথা, তুমি তো রাক্ষস রানী, তুমি তো রাক্ষস বাটা। যাও, যাও তোমার মধ্যে সাহস নিয়ে ওই পথের মধ্যে ভয়ানক সৃষ্টি করো, পথের মধ্যে হত্যা করো। আপনি ঠিকই বলেছেন গুরুদেব।
অপরদিকে সেই স্বর্গের সমস্ত দেবতাগণ তারা চিন্তিত হয়ে কিভাবে হনুমানকে বাঁচানো যায়, তাই তারা সবাই একত্রিত হয়ে করছেন আগমন। তোমাদের চিন্তার নাই তো কারণ তোমরা আনন্দের সহিত নিজ নিজ গৃহে করো
অপরদিকে সেই অঞ্জনা ও তার শিশু পুত্র হনুমান তার সেই কৈলাসের পথে ভোলা বাবার মাথায় জলাভিষেক করার জন্য করছেন আগমন। তোকে আগেই বলেছি বাবা, এই কৈলাসের দুর্গম পথে তুই হেঁটে যেতে পারবি না, তোর কচি পায়ে ব্যথা পাবে। আমি তো তোকে আগেই বলেছি বাবা। মা, মা গো, আমি আর হাঁটতে পারবো না মা, আমি যে আর হাঁটতে পারবো না, আমার কচি পায়ে ব্যথা লাগছে মা, আমি আর হাঁটতে পারবো না। ওরে পুত্র হনুমান, ওরে বাবা, তুই কি বুঝবি বাবা, একটি মেয়ের জীবনে তার স্বামী না থাকার কি জ্বালা, তুই কি করে বুঝবি বাবা। ওরে পুত্র হনুমান, স্বপ্নে ভগবান আমায় বললেন, অঞ্জনা তুমি যদি কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জলাভিষেক করো, তবেই তোমার স্বামী সমস্ত রোগ থেকে মুক্তি পাবে। তাই ওরে পুত্র হনুমান, একটু কষ্ট কর বাবা, আমি যে তোর পিতাকে ছেড়ে থাকতে পারবো না। তুই কি বুঝবি বাবা, একটি মেয়ের জীবনে তার স্বামী না থাকার কি জ্বালা। এগো স্বামী হারা এই নারী যারা আর কেঁদেছে এগো স্বামী হারা এই নারী যারা আর কেঁদেছে কাছে
আমি যে আর হাঁটতে পারবো না মা, আমরা বলুন বাড়ি ফিরে যাই চলো। না না বাবা, ও কথা বলিস না বাবা, বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না বাবা। তুই পুত্র হনুমান, তোর পিতা সুস্থ না হলে আমি যে অবলা নাবি, আমি কেমন ভাবে বেঁচে থাকবো? আমার যে খুব খিদে পেয়েছে মা, আমায় দুটো খাবার দাও। আমি যে আজ অনেকদিন ধরে কিছু খাইনি, আমায় কিছু খাবার দাও। পুত্র, এই কৈলাসের দুর্গম পথে আমি এখন কোথায় খাবার পাবো বলো বাবা? আমি এখন কোথায় পুত্র হনুমান? ওই যে দূরে একটি নগর দেখা যাচ্ছে, আমরা নগরে ভিক্ষে করবো হয় বাবা। তবুও কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জোড়া অভিষেক করবো। তাই বাবা, আমরা নগরে ভিক্ষে করবো। ভিক্ষা এদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলো, এরা যেন পালিয়ে যেতে না পারে। কেন? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। তোমার যেমন রাবণ, আমারও তো তেমনি হনুমান। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও, তোর পুত্র হনুমানকে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার পুত্র রাবণ ছিল আমার হয়ে যাবো। তোর পুত্র হনুমানকে হত্যা করবো। আমি তোমার দুটি পায়ে ধরি, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে। আর তোর পুত্র হনুমানকে যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার পুত্র রাবণ চির অমর হবে না। তাই তোর পুত্র হনুমানকে আমি হত্যা করবো। ভগবান, নিষ্ঠুর দয়াময়, আপনার আদেশে চলেছি কৈলাসের পথে, মাঝে পথে বড় বিপদে পড়েছি। ঠাকুর, আমায় রক্ষা করো, আমায় কৃপা করো।
যুদ্ধ করি তবুও পারবে না, কারণ হনুমান হলো স্বয়ং শিবের অবতার। তুমি ভুল করেছ, তুমি হনুমানের শুভ কাজে বাধা দিয়েছ, তুমি ভুল করেছ। হ্যাঁ গুরুদেব, আমি না জেনে অন্যায় করেছি গুরুদেব, আমায় ক্ষমা করে দিন গুরুদেব, আমায় ক্ষমা করে শোনো শোনো নিকষা, তুমি পুনরায় সেই লঙ্কায় ফিরে যাও নিকষা, তুমি পুনরায় সেই লঙ্কায় ফিরে যাও। প্রণাম তবু চরণে গুরুদেব, আপনি ঠিক সময় মতো না এলে আজ হয়তো এই নিকষার হাতে হয়তো আমাদের মরেই যেতে হতো। না 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 না, তোমার পুত্র কত বলশালী, কত শক্তিশালী তুমি তো জানো না অঞ্জনা। ওই নিকষা তো দূরের কথা, সমস্ত রাক্ষস কুল যদি একসঙ্গে হনুমানকে আক্রমণ করে তবুও পারবে না, কারণ হনুমান হলো স্বয়ং শিবের অবতার। অঞ্জনা, তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা পুনরায় সেই ভোলা বাবার মাথায় জল অভিষেক করার জন্য কৈলাসের দিকে ছুটে যাও। সর্বপ্রথম শিবের মাথায় জল অভিষেক করেছিলেন অঞ্জনা ও তার শিশুপুত্র হনুমান। সেই থেকেই আমরা এই পৃথিবীতে বলবমের প্রচলন হয়ে থাকে, অর্থাৎ আমরাও শিবের মাথায় জল অভিষেক করে থাকি। তাই মাননীয় দর্শক মন্ডলী, ওস্তাদ সঞ্জয় দাদার পক্ষ থেকে ভোলে বাবা পারলা নাম ত্রিশূলধারী বলবম পালাখানে এখানেই হইল সমাপন। জয় শিব শম্ভু, জোহার, দণ্ডবোধ।